ডিজিটাল বাংলাদেশ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা বর্তমান সরকার তথ্য প্রযুক্তি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে সরকার গঠনের পর থেকেই, যার ধারাবাহিকতায় আইটি অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় প্রতি বছরের বাজেটে। পরিসংখ্যানে দেখা যায় গেল 9 বছরে বাজেটে এই খাতে বরাদ্দ বেড়েছে 5 গুণেরও বেশি। 2009-10 অর্থ বছরে এই খাতে যেখানে বরাদ্দ ছিল 2357 কোটি টাকা, সেখানে 2017-18 অর্থ বছরে গিয়ে দাঁড়ায় 11,641 কোটি টাকায়। বরাদ্দের দিক থেকে প্রতি অর্থ বছরই তথ্য প্রযুক্তি খাতে টাকার অঙ্ক বাড়লেও ব্যবহারিক দিক থেকে তার যথেষ্ট ব্যবহার হয়নি বলে মনে করেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। বাস্তবতা হচ্ছে যে এই বাজেটটা যেখানে বা যেভাবে প্রয়োগ হওয়ার কথা সেইভাবে আমার কাছে মনে হয় যে যেটা এফেক্টিভ ভাবে এটা আমাদের চোখে পড়ার মতো ওই খরচটা আমরা দেখি নাই। এখনো পর্যন্ত কম্পিউটারের অনেক আইটেম আছে যেগুলিকে কম্পিউটার আইটেম হিসাবে এনবিআর মনে করে না। এটার জন্য প্রায় সময়ে আমাদের কাস্টমসে হ্যাসেল হয়। ছোট ছোট ইন্ডাস্ট্রিজ করার জন্য এখানে প্রণোদনা দিতে হবে, এদেরকে স্টেট ওয়েতে টাকা দিতে হবে। দেশের তথ্য প্রযুক্তির খাতে উল্লেখযোগ্য অংশ সফটওয়্যার খাতের উন্নয়ন ও সম্প্রসারণে ইন্টারনেটের উপর থেকে সব ধরনের ভ্যাট মওকুফের দাবি এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। ইন্টারনেটের উপরে যে 15% ভ্যাট, এটা অবশ্যই অবলুপ্ত করা দরকার। ইন্টারনেট একটা বড় ব্যাপার যেটার আমরা প্রতিফলনটা এবার অন্তত দেখতে চাই এবারের বাজেটে। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে উপকরণগুলো যেমন ফাইবার অপটিক কেবল বা রাউটার সুইচ, এগুলোর দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে গত 2 বছরে। সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য কিন্তু 2024 পর্যন্ত আমরা ট্যাক্স হলিডে এনজয় করছি, কিন্তু মুশকিল হচ্ছে কিছু নীতিমালার অস্পষ্টতার কারণে আমরা অনেকেই কিন্তু এই অ্যাডভান্টেজটা ঠিকমতো নিতে পারছেন না। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ও সেলফোনের বিভিন্ন যন্ত্রাংশের উপর থেকে কর ও শুল্ক ছাড় দেওয়া হয় চলতি বাজেটে। এছাড়া সব পণ্য স্থানীয়ভাবে উৎপাদন ও সংযোজনে উৎসাহিত করতে দেয়া হয় বিশেষ সুবিধা, যা আসছে বাজেটেও অব্যাহত থাকবে বলে আশা করছেন দেশের প্রযুক্তি সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।